এই আমুই গাছের বয়স হয়েছে প্রায় অনেকে আন্দাজ করে 300 বছর। গতকাল রাতেই প্ল্যান করেছিলাম আজ সকালে একটা গাছ দেখতে যাব, যে গাছটির বয়স প্রায় 300 থেকে 400 বছর। তাই ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম আমার মর্নিং রুটিন। আমি যেহেতু সারাদিন দোকানে থাকি, তাই বিকেলে কোথাও বের হওয়ার সুযোগ খুব একটা হয় না। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার 2 ভাগ্নে আর 1 ভাগ্নিকে নিয়ে। আর সত্যি বলতে সকালে বের হয়ে মনে হলো সকালটাই হয়তো এই জায়গাটা দেখার জন্য পারফেক্ট। চারপাশে শান্ত পরিবেশ, পাখির ডাক আর সকালের ফ্রেশ বাতাস, সব কিছু মিলিয়ে সকালটা বেশ সুন্দর ছিল। আজ আমরা এসেছি আমাদের গ্রামের একটি স্পেশাল জায়গায়, আর এখানে রয়েছে একটি প্রাচীন আমুই গাছ। গাছটা দেখতে হয়তো আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া অনুযায়ী এই গাছটি আনুমানিক 300 থেকে 400 বছর পুরনো। তবে গাছটা দেখতে গিয়ে একটা বিষয় আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। গাছের গায়ে জায়গায় জায়গায় অনেক মানুষের নামের প্রথম অক্ষর লেখা, কোথাও একটা অক্ষরের সঙ্গে প্লাস চিহ্ন, আবার তার পাশে আরেকটি অক্ষর। এগুলো কেন লেখা হয়েছে সেটা আমি নিশ্চিতভাবে জানি না। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তবে আমার যেটা মনে হলো, এই গাছটার সঙ্গে শুধু আমারই নয়, এই এলাকার অনেক মানুষেরই কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে। আর এই গাছটার সঙ্গে আমার একটা ওল্ড মেমোরি আছে। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন আমার কিছু ফ্রেন্ডদের সঙ্গে আমি একবার এখানে এসেছিলাম। আজ এত বছর পর আবারও সেই একই জায়গায় ফিরে এলাম। গাছটা ঘুরে দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। তবে এতক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের ছোট্ট দলটার একটু ক্ষুধা লেগে গেছিল, তাই গাছ দেখা শেষ করে কাছের একটা টং দোকানে গিয়ে ওদের জন্য হালকা নাস্তা করালাম। তবে সেখানে গিয়ে আরও দুজন ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ওরা আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছিল, তাই ভাবলাম ওদের জন্য একটু নাস্তা হয়ে যাক। নিজের হাতে ওদের একটু বন খাওয়ালাম। ওরা যেভাবে আগ্রহ নিয়ে খাবারটা খাচ্ছিল, সত্যি বলতে মোমেন্টটা আমার বেশ ভালো লেগেছে। তারপর ওদের নিয়ে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে এলাম। আর প্রতিদিনের মতো দিনের বাকি সময় কাটানোর জন্য আবার চলে আসলাম দোকানে।